তাফসিরে কাবীরের ভিতরে আল্লামা রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, আল্লামা রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাজত পরিপূর্ণ করার জন্য, প্রয়োজন পরিপূর্ণ করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজর কাড়লো এক কবরের দিকে। সেই কবরের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন কবরের ভিতরে আযাব তো চলতেছিল। তো ভাই, আমি ঘটনা বলার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে বিসমিল্লাহর ফজিলত। বিসমিল্লাহর যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত বড় নিয়ামত হিসেবে প্রেরণ করেছে আমরা বুঝতে পারি না। যখন মুসা আলাইহিস সালাম তার প্রয়োজনের তাগিদে চলে গেলেন, ফেরার পথে দেখতেছে সেই কবরের ভিতরে আযাব হচ্ছিল। ফেরার পথে দেখতে সেই কবর থেকে আযাব দূর হয়ে গেছে। সেই কবরের ভিতরে জান্নাতি নাজ নিয়ামত দ্বারা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মনে অনেক কৌতূহল জাগলো, কি ব্যাপার, কারণ কি? আমার বড় জানতে ইচ্ছা হয়। যখন আমি কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম প্রয়োজনের তাগিদে, তখন কবরের ভিতরে আযাব চলতেছিল। যখন আমি প্রয়োজন সেরে আমার গন্তব্যের স্থানে পৌঁছেছিলাম, তারপর লক্ষ্য করি কবরের ভিতরে আযাব নাই, জান্নাতি নাজ নিয়ামত দ্বারা ভরপুর। এর কারণ কি? আল্লামা রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব তাফসিরে কাবীরের ভিতরে লিখেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, ইয়া আল্লাহ, হে বিশ্বের প্রতিপালক, হে রিজিক দাতা, হে হায়াত দাতা, হে পালন কর্তা। যখন আমি প্রয়োজনের তাগিদে আমি প্রয়োজন মেটানোর জন্য যাচ্ছিলাম, কবরের ভিতরে দেখতে পেলাম যে কবরের ভিতরে আযাব চলতেছে। আর যখন আমি ফিরতেছিলাম দেখি কবর থেকে আযাব দূর হয়ে জান্নাতি নাজ নিয়ামত দ্বারা ভরপুর। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, তুমি তো জানো না ওই ব্যক্তিটা যখন মারা যায়, ওই বান্দাটা যখন মারা যায়, মারা যাওয়ার সময় তার স্ত্রী ছিল, তার স্ত্রীকে ডেকে এনে তার স্ত্রীকে বলে, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, আমি তো দুনিয়ায় থাকা অবস্থায় কোনো ভালো কাজ নেক কাজ করতে পারি নাই, দুনিয়ায় থাকা অবস্থায় কোনো নেক কাজ করতে পারি নাই, আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করতে পারি নাই। তো এই যে তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে, এই সন্তানকে তুমি যখন শিক্ষা দিবা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবা। এই বলে তিনি ইন্তেকাল করেন। তার স্ত্রী তার কথা মতো, তার কথা অনুযায়ী যখন সে দুনিয়ার ভিতরে আসলেন, আসার পরে ছোট থেকে বড় হতে লাগলেন। 6 বছর বয়সে তাকে মক্তব নিয়ে গেলেন হুজুরের কাছে। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে বলতেছে, হুজুর, এই যে আপনাকে দিয়ে গেলাম আমার ছোট্ট বাচ্চাকে, এই বাচ্চাকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। হুজুর প্রথম দিন সর্বপ্রথম ওই সন্তানকে পড়িয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লামা রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, তাফসিরে কাবীর প্রথম খণ্ডের ভিতরে লেখেন,
এই যে বলল বিসমিল্লাহির রহমানির রহিম, সে তো দুনিয়ায় থাকা অবস্থায় কোনো ভালো কাজ করতে পারে নাই, কোনো নেক কাজ করতে পারে নাই। তার সন্তান যে বিসমিল্লাহ বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরের আযাবকে দূর করে দিয়েছি। সুবহানাল্লাহ। সাথে সাথে তার বাবার কবরের আযাবকে দূর করে দিয়েছে এবং জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছে, শুধু তার ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছে বিধায়। যখন আমি ফেরেশতাদেরকে আদেশ করলাম, হে আমার ফেরেশতারা, যাও যাও, ওই যে আমার বান্দার কবরের ভিতরে আযাব হইতেছে, ওই আযাবকে হটাইয়া দেয়া জান্নাতি নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। ফেরেশতারা আমাকে জিজ্ঞেস করলো, ইয়া আল্লাহ, এই ব্যক্তি তো দুনিয়ায় থাকা অবস্থায় কোনো ভালো কাজ করেনি, কোনো নেক কাজ করেনি, কি জন্য আপনি আমাদেরকে তার থেকে জাহান্নামের যে ভয়াবহ আগুন, ভয়াবহ যে যন্ত্রণা, এটা হটাই দিতে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতা, তোমরা কি জানো না আমি রহমান রহিম, দয়ালু, রহমান রহিম, দয়ালু, অসীম দয়ালু। যখন ওই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় কোনো ভালো কাজ করতে পারে নাই, কিন্তু তার সন্তানকে, তার মাকে বলেছে, আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবা, তাকে নেক কাজ করাবা, তার কথা অনুযায়ী যখন সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, আমাকে রহিম বলে যখন ডাক দিছে, ও আমার ফেরেশতা, যখন সে ছোট্ট শিশু বুঝে না, যখন সে আমাকে ডাক দিছে রহমান, যখন সে আমাকে ডাক দিছে রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে থাকি? যখন সে বান্দা কিছু বোঝে না আমাকে ডাক দেয় রহমান রহিম বলে, আমি তো দয়ালু, আমি তো উদাসীল দয়ালু, যার কোনো সীমা নাই। যখন আমাকে ডাক দিছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেই ছোট্ট বান্দার বাবার কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে দিয়েছি। আল্লাহু আকবার। তো এই যে বিসমিল্লাহির রহমানির রহিম যে পড়লো, পড়ার কারণেই তার বাবার কবরে আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছে। সেই জন্য প্রত্যেকটা কাজের শুরুতে আমরা যেন বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলতে হবে সর্ব অবস্থায়। যদি আমরা কোনো কাজ করি, বিসমিল্লাহ যদি না বলি, সেই কাজটা লেস কাটা, অসম্পূর্ণ থেকেই যায়, সেটার মধ্যে বরকত থাকে না। নাউজুবিল্লাহ, জোর বলেন। তো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 3 জন সাহাবী খানা খাইতেছিলেন। এমন অবস্থায় একজন গ্রাম্য বেদুইন লোক আসলেন। আসার পরে হাত না ধুয়ে বিসমিল্লাহির রহমানির রহিম না বলে সেই খানার ভিতরে হাত দিয়ে দিয়েছে, আর সেই খানা 2 লোকমায় সবগুলো খানা খেয়ে ফেলছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ওই যে বেদুইন গ্রাম্য লোক, সে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানাটা শুরু করত, তাহলে সকলেই মিলে সুন্দরভাবে খাইতে পারত। যে বিসমিল্লাহর বরকত, বিসমিল্লাহ বলে নাই খাবারের ভিতর বরকত হয় নাই। বিসমিল্লাহ যদি বলতো, রাসূল বলতেছে বিসমিল্লাহ যদি বলতো, তাহলে আমরা সকলেই 6 জন 7 জন মিলে পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাইতে পারতাম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তো এক মুফাসসির আল্লাহর ওলি, তিনি যেখানেই যায় দ্বীনি কাজ করেন, দ্বীনি তালিম তরবিয়ত দান করেন।
গ্রামের লোকদেরকে দ্বীনি দাওয়াত দেন আর তাদেরকে শিক্ষা দেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা কাজের শুরুতে বলতে হয়, প্রত্যেকটা জায়গায় বলতে হয়, প্রত্যেক সময় বলতে হয়, ঘরে ঢোকার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, প্রত্যেকটা ভালো কাজ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। তো একজন হিন্দুর মেয়ে, ছোট শিশু সেই মুফাসসির একরাম একজন আলেম, সেই আলেমের কথা মতো সে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। হিন্দু মেয়ে সর্বদাই প্রত্যেকটা কাজ শুরু করে বিসমিল্লাহ বলে, কারণ একজন আলেম বলছে যে প্রত্যেকটা কাজ শুরু করার শুরুতে যদি বিসমিল্লাহ বলতে হয় সেই কাজটার ভিতরে বরকত হয়, মজা লাগে আর সম্পূর্ণ হয়ে যায়, যেটা চায় সেটা হয়ে যায়। তো আল্লাহর উপর ভরসা রেখে তিনি বলছে যে আল্লাহ এক, তার উপর বিশ্বাস করে, তার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে প্রত্যেকটা কাজের শুরুতে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাহলে প্রত্যেকটা কাজ সম্পূর্ণ হয়ে যায়, বরকতপূর্ণ হয়ে যায়। তো তিনি প্রত্যেকটা কাজ শুরু করে, রান্না করে বিসমিল্লাহ বলে, ঘর থেকে বের হয় বিসমিল্লাহ বলে, ঘরে ঢুকে বিসমিল্লাহ বলে। এই যে বিসমিল্লাহ সর্ব অবস্থায় বিসমিল্লাহ বলে, তার মা দেখে বলে যে আমার মেয়ে, তুমি কি যেন ফিসফিস করে প্রত্যেকটা কাজের শুরুতে ফিসফিস করে কি যেন বলো। সে মেয়ে বলতেছে, আম্মা জান, আমি তো প্রত্যেকটা কাজের শুরুতে, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নেই, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, যিনি রব হিসাবে, যিনি আমার পালন কর্তা, যিনি আমাদের রব, আমার রব, তোমার রব, গোটা বিশ্বের রব, সমস্ত কিছুর মালিক, রিজিক দাতা, হায়াত দাতা, তার নামে প্রত্যেকটা কাজ আমি শুরু করি। সে হিন্দু মেয়ের মা বলতেছে, খবরদার, তুমি কি বললা এটা? তুমি তো আমাদের বংশে চুনকালি মেখে দেওয়া, আমাদের বংশে যে মান সম্মান, সমস্ত মান সম্মান তো ধূলিসাৎ করে দিবা, এটা কি বললা তুমি? এটা কখনোই করবা না। তো যখন তার মা বলতেছে এরকম করবা, এরকম তুমি আল্লাহকে ছেড়ে দাও, ইসলাম ধর্ম তুমি গ্রহণ করেছিলে, ইসলাম ধর্ম ত্যাগ করো, ছেড়ে দাও। বলতেছে, মা, আমি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, আমি তো ঈমান ছাড়ব না। সাথে সাথে তার মা তার গালের ভিতরে একটা থাপ্পড় দিয়ে দিছে। কি বলস তুই? আমরা তো সকলেই হিন্দুর ঘরে হিন্দুর বাচ্চা হিন্দু, তুই কিভাবে মুসলমান হস? আমাদের সমাজের ভিতরে সবাই আমাদেরকে খারাপ ভাষায় গালি দিবে, আমাদের মান সম্মান চলে গেছে, মান সম্মান চলে যাবে তোমার কথা যদি কেউ জানতে পারে। যখন এভাবে বললেন, বলতেছে, মা, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, নয়তো তোমার বাবাকে বলে দিব। বলতেছে, মা, আমাকে যদি মেরে ফেলো তবু আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। বাবা, আমার বোঝানোর উদ্দেশ্য হইতেছে বিসমিল্লাহর কি ফজিলত, ঘটনার শেষে আপনারা বুঝতে পারবেন যে বিসমিল্লাহর কত বরকত, বিসমিল্লাহর কত পাওয়ার। তোমার কথা অনুযায়ী বলতেছে, না না, আমি বিসমিল্লাহ ছাড়ব না, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি তাওয়াক্কুল করব, আল্লাহর উপর ভরসা রাখবো, যিনি বিশ্বের প্রতিপালক, রিজিক দাতা, হায়াত দাতা, তার উপর ভরসা রাখবো। যখন তার স্বামী বাড়িতে আসলেন, বলতেছে, আমার স্বামী, হে আমার প্রাণ প্রিয় স্বামী, তোমার মেয়ে তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাওয়াক্কুল করে, যিনি নাকি রিজিকের মালিক, আমাদের মালিক। আর প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, সে নাকি বিসমিল্লাহ বলার দ্বারা শান্তি পায়। তো তার স্বামী বলতেছে, সে তো আমাদের বংশের ভিতরে চুনকালি মেখে দিবে, আমাদের মান সম্মান চলে যাবে, মানুষ জানাজানি হইলে মান সম্মান চলে যাবে, তাকে তো আমরা হত্যা করতে পারি না, যেহেতু সে আমার সন্তান। মাতার বাবা মেয়েকে কি হত্যা করতে পারে? পারে না।
তো তারা কৌশলে বলতেছে, কৌশলে তাকে মারতে হবে, নয়তো আমাদের মান সম্মান চলে যাবে। কারণ আমাদের হিন্দুর ঘরে হিন্দু মেয়ে হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সব কাজের ভিতরে বিসমিল্লাহ বলে, এটা তো গ্রামের মানুষ মেনে নিতে পারবে না। আমাদের গ্রামের সবাই তো হিন্দু, হিন্দুর বাচ্চা হিন্দু। তো তার মা বলতেছে, তার স্বামীকে বলতেছে, হে আমার স্বামী, আমার সন্তানের দরকার নাই, আমার মান সম্মানের দরকার। এই দুনিয়াতে বাঁচতে হলে মান সম্মানের দরকার। বলতেছে কিভাবে মারবো? আমার সন্তানকে আমি মেরে ফেলবো, তাহলেই তো আমাদের মান সম্মান আর যাবে না, মানুষ আমাদেরকে নিয়ে বাজে কথা বলতে পারবে না। তো বলতেছে আমাদের গ্রামের পাশের গ্রামে একজন সাপুরিয়া লোক আছে, তার কাছে কিছু বিষাক্ত সাপ আছে, চলো চলো তার কাছে যাই। যাওয়ার পরে একটা বিষাক্ত সাপ ধরে নিয়ে এসে পাতিলের মধ্যে রাখবো, রাখার পরে তাকে বলবো যে ওই পাতিলের ভিতরে স্বর্ণ রয়েছে। যেই কথা সেই কাজ। তার স্বামী সহ গেলেন সাপুরিয়ার কাছে। যাওয়ার পরে বলতেছে, এমন একটা বিষাক্ত সাপ দেন, যত টাকা লাগুক আমরা দিতেছি, যে একবার সবল মারলে যেন সাথে সাথে মারা যায়, এমন একটা বিষাক্ত সাপ দেন। আবার সাপটাকে আমরা ফিরিয়ে দিব, শুধু একবার সবল মারবে, এর কারণে কত টাকা নিতে চান? কয় এতগুলা কর, আমরা রাজি আছি। সেই সাপুরের কাছ থেকে বিষাক্ত সাপ, যে একবার সবল মারলে সাথে সাথে জীবন বের হয়ে যাবে, সাথে সাথে মানুষটা মারা যাবে, এমন একটা বিষাক্ত সাপ একটা মাটির পাতিলের ভিতরে এনে ঢেকে রাখলেন। কিসের মধ্যে? মাটির পাতিলের ভিতরে ঢেকে রাখলেন। তো যখন স্বামী স্ত্রী বাসায়, এমন অবস্থায় তার মেয়ে আসলেন। আসার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরে ঢুকতেছে, এমন সময় তার মা ডাক দিছে, হে আমার মেয়ে, তোমার জন্য তোমার বাবা খুশি হয়ে স্বর্ণের টুকরা নিয়ে আসছে, স্বর্ণের মালা নিয়ে আসছে, তোমার জন্য স্বর্ণের হার নিয়ে আসছে। মেয়ে তো খুশি, আমরা স্বর্ণ পাইলে যেমন খুশি হয়ে যাই, স্বর্ণ পাইলে খুশি হই না? স্বর্ণ পাইলে আমরা যেমন খুশি হয়ে যাই। মেয়েকে বলেছে, মা ওই পাতিলের ভিতরে স্বর্ণ রয়েছে। আসলে কি সেখানে স্বর্ণ আছে? সাপ রয়েছে। তো বলতেছে, যাও ওখানে যাও। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের ভিতরে ঢুকলেন। হাদিসে আসছে যে শয়তান আমাদের ঘরের ভিতরে প্রবেশ করে, আমরা যখন ঘরের ভিতরে প্রবেশ করি, শয়তান তখনও ঘরের ভিতরে প্রবেশ করে। যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে দরজাকে লাগাই দেয়, সাথে সাথে শয়তানের দলপল নিয়ে শয়তান বলে, না এখানে আর থাকা যাবে না, এই ঘরে থাকা যাবে না, এই ঘর আমাদের জন্য নয়। শয়তান তখন তার চেলাপেলে নিয়ে বের হয়ে চলে আসে। তো এটা আমাদের করতে হবে। তো সেই হিন্দু মেয়ে ঘরের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের মধ্যে প্রবেশ করলেন। গভীর আগ্রহের সাথে সেই পাতিলের উপর থেকে ঢাকনাটা খুললেন। খোলার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন পাতিলের ভিতরে হাত দিছে, সাথে সাথে সাপটা স্বর্ণের চেনে রূপান্তরিত হয়ে গেছে। কি হয়েছে? সাপ ছিল ভয়ঙ্কর সাপ, একবার সবল মারলে সাথে সাথে মারা যাবে। সেই সাপটা স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোর বলবেন না? কিসের বরকতে? বিসমিল্লাহর বরকতে, বিসমিল্লাহর বরকতে। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া কাতাউ। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করা হয়, যদি আল্লাহর নাম না নেওয়া হয়, সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়, লেসকাটা হয়ে যায়। সেজন্য আমরা যখনই মুসলমানরা আল্লাহর উপর তো ভরসা রাখি, আল্লাহর উপর তো তাওয়াক্কুল করে, আল্লাহর উপর তো ঈমান এনেছি, এক আল্লাহ, তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াতের মালিক, জীবনের মালিক, সমস্ত কিছুর মালিক। তিনার নামে যখন আমরা কোনো কিছু শুরু করব, সেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবে, শেষ পর্যন্ত আমরা যেতে পারবো। সুবহানাল্লাহ।
সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার রব, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার প্রভুর নামে শুরু করুন। সেজন্য প্রত্যেকটা কাজ করব, প্রত্যেকটা কাজ শুরু করব আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেব। আর সেই কাজটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেই, সেই কাজটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবে, রহমত দিয়ে দিবে। সুবহানাল্লাহ।